আমাকে লোকের একজন মরে গেছে পানিতে পইরা, আবার হ্যাঁ মাইয়াম তো অসুস্থ আছে মরছে, আর হ্যাঁ পানিতে পইরা মরছে। বিয়া শাদী দিলে মনে করেন যে অনেকে আসে না আমাদের পানির কারণে, মনে করেন যে বিয়া শাদী মনে করেন যে আপনার এই মানুষ মনে করেন যে আসতে চায় না। আমাদের এই দুর্ভোগটা অনেক দিন, আমরা গরিব মানুষ, একটু বাড়ি করছি কিন্তু থাকার মতন আমাদের কোনো অবস্থা নাই। এই যে দেখেন এখন ওই যে ঘরে পানি উঠে গেছে, কেবল ফাল্গুন মাস, আরো তো বৈশাখ জ্যৈষ্ঠ মাসে আসবে পানি, সেই পানিতে এখন আমরা তলাই আছি। আমরা শুকনা জায়গা কিনে আমরা বাড়ি করছি, কিন্তু এই চারদিকের ড্রেনের পানি লাবানির কারণে আমাদের এমন অসুবিধা যে চাঁদনি হাউজিং, তারপরে শান্তিনগর, গুলশান রোড, সবার পানি এই দিক দিয়ে নিচেও দেখি নামায় দেয়। চেয়ারম্যানের কাছে গেল, চেয়ারম্যান বলে যে হচ্ছে গা আপনারা বাড়ি উঁচা করেন। আমরাই কি পরে মরে যাই কিনা? দর্শক ভিউয়ার্স যারা ফলোয়ার্স রয়েছেন আমাদেরকে মাফ করে দিয়েন, আমরা যদি মরে টরে যাই। ভিডিওটি লাইভ দিয়ে সর্বোচ্চ মহল পর্যন্ত ছড়িয়ে দিন। এই যে পুরোটা কিন্তু পানিবন্দী নাকি, একটু ঘুরে ঘুরে আমরা একটু দেখিয়ে দিতে চাই। কিন্তু এই ওয়ালটা দিয়ে এদিক দিয়ে পানি আসা যাওয়ার ব্যবস্থা কিন্তু বন্ধ করে দেওয়া হয়। দর্শক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এনায়তনগর ইউনিয়ন পরিষদের 2 নং ওয়ার্ডে। এটা হচ্ছে আমতলা বা চাঁদনি হাউজিং বলা হয়। আপনাদেরকে যদি একটু দেখাই এখানে কি ধরনের জলাবদ্ধতা, এবং এখান থেকে আমরা এসে যতটুকু জানতে পেরেছি প্রায় 50 থেকে 60টি পরিবার এই চাঁদনি হাউজিং এর এই জায়গাটায় তারা বসবাস করে। 1 লক্ষেরও অধিক মানুষ কিন্তু এখানে এভারেজে বসবাস করে। তো এইখানে আমরা যেটা জনদুর্ভোগে এসে জানতে পারলাম যে এখানে দেখেন বর্ষা মৌসুম নয়, তারপরেও এই মানুষগুলো কিন্তু পানিবন্দী হয়ে রয়েছে। তারা শাকের উপর দিয়ে চলাচল করে। এবং এইখানে যদি আমরা একটু দেখাই আপনাদেরকে, এই যে এখানে যে জলাবদ্ধতা পানিগুলো দেখতে পাচ্ছেন, এই পানিগুলো বের হতে পারছে না কোনো দিক দিয়ে। এই পানিগুলো ওই যে আমরা যদি একটু জুম করে দেখানোর চেষ্টা করি, ওখানে আপনারা একটা অল দেখতে পাচ্ছেন, বিরাট বড় একটি অল দেখতে পাচ্ছেন। এই অলটা দিয়ে মূলত এই পানি যাবার যে ব্যবস্থাটা, সেই ব্যবস্থাটা বন্ধ করে দেওয়া হয়েছে। ওই পাশে যে অলটা আপনারা দেখতে পাচ্ছেন জুম করে, ওই অলটার কারণে এই দিক দিয়ে পানিগুলো কিন্তু চলে যেত, যেটা বলা হয় চাঁদনি হাউজিং। চাঁদনি হাউজিং এর পানিটা এখানে আসে, এখানে আসার পরে এই দিক দিয়ে বের হয়ে যেত। কিন্তু এই ওয়ালটা দিয়ে এদিক দিয়ে পানি আসা যাওয়ার ব্যবস্থা কিন্তু বন্ধ করে দেওয়া হয়। এবং অত্র এলাকাবাসী বলছিলেন, আমরা একটু সামনে যেতে চাই, অত্র এলাকাবাসী বলছিলেন যে তারা অনেক দুর্ভোগের মধ্যে জীবনযাপন কিন্তু তারা করছে। তারা একাধিকবার এমপি, ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে মেম্বার, চেয়ারম্যান সবার কাছেই তারা গিয়েছিল, কিন্তু আশানুরূপ কোনো ফল কিন্তু তারা পায়নি বলে আমাদেরকে জানাচ্ছিল। তো এই মুহূর্তে আমি এসেছি রোজার দিনে, তারপরেও অনেক ছেলেরা যারা বসবাস করে তাদেরকে পাওয়া যায়নি, কিন্তু প্রতিটা ঘর থেকে কিন্তু বাড়িওয়ালারা বের হয়ে আসছে আমাদেরকে দেখে, যে আমাদের দুর্ভোগের শেষ নেই, আমাদের কথাগুলো একটু শুনুন। আমরা বলতে চাই আমাদের এখানে কি ধরনের দুর্ভোগের মধ্যে আমরা এখানে জীবনযাপন করছি। তো আমরা আপনাদের ওনাদের সাথে যুক্ত করার চেষ্টা করব, আমাদের সাথে থাকুন এবং ভিডিওটি লাইভ দিয়ে সর্বোচ্চ মহল পর্যন্ত ছড়িয়ে দিন। আমাদের সঙ্গে আসুন, আমরা 2 একজনের সাথে কথা বলার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আমি একটু স্যারের সাথে আগে একটু কথা বলতে চাই। আমাদের অত্র এলাকার স্যার হাবিব স্যার, আমরা হাবিব স্যার এখানে বসবাস করেন। আমরা প্রথমে স্যার থেকে শুনতে চাই আসলে এখানে কি কি সমস্যা দেখা দিয়েছে বা কি কি সমস্যার মধ্যে তারা আছে, আমরা একটু জানতে চাই। আসসালামু আলাইকুম। আসলে আমাদের এই দুর্ভোগটা অনেক দিন থেকে এই দুর্ভোগটা আমরা অনেক মহলে গেছি সুরাহা করার জন্য, কিন্তু আসলে কোনো সুরাহা হয় না। আমরা চেয়ারম্যানের কাছে গেছি, মেম্বারের কাছে গেছি এবং এমনকি এমপি সাহেবের কাছে আমরা গেছি, কিন্তু আমরা শুধু আশ্বাস পাইছি, আশ্বাসের বাণী পাইলাম, কিন্তু মূল কাজটা আমাদের কেউ করে দিতে পারে নাই। আর একটা হচ্ছে আমরা মানববন্ধন করছিলাম প্রত্যেক বর্ষায়, মানুষের মৃত্যু ঘটে, এখানে 2-3 লোক মারা গেছে আর কি, যে সাঁকো পার হইতে যাইয়া। তাহলে এই দুর্ভোগটা আমরা শুরু আছে আর কি, আমরা চাই কি সর্বোচ্চ মহল থেকে যেন এর একটা ব্যবস্থা করে, এই কামনা আমি করি এবং এটা আমাদের জরুরি একটা জোরালো দাবি। এই আল্লাহ হাফিজ। ওকে, ধন্যবাদ স্যার। এখানে অসুবিধা মনে করেন আমরা শুকনা জায়গা কিনে আমরা বাড়ি করছি, কিন্তু এই চারদিকের ড্রেনের পানি লাবানির কারণে আমাদের এমন অসুবিধা যে চাঁদনি হাউজিং, তারপরে শান্তিনগর,
গুলশান রোড সবার পানি এই দিক দিয়ে নিচেও দেখি নামায় দেয়। চেয়ারম্যানের কাছে গেলেও চেয়ারম্যান বলে যে হচ্ছে গা আপনারা বাড়ি উঁচা করেন। আমরা কত বাড়ি উঁচা করবো? রাস্তাঘাটে যেতে পারিনি, আসতে পারিনি, ছেলে মেয়ে স্কুলে যেতে পারিনি, চুলকানি, খাইজিনি, ডেঙ্গু, এত দুর্ভোগে আমরা আছি। আমাদের কথা কেউই কান, আমাদের কত মানববন্ধন করা হয়েছে, কত কিছু করা হয়েছে, অথচ আমরা কোনোই ফল পাইনি। চেয়ারম্যান মেম্বার আমাদের আশ্বাস দেয়, তাতেও কোনো কিছু হই নাই। এখন বাড়ি বেশি যাবো, এই বাড়ির দামও হয় না যে আমরা বাড়ি বেশি যাব। যেহেতু আমরা বসবাস করতে পারি না, একজন কিনলে কি করি বসবাস করবি। যেহেতু আমরা এত মাটি ফাটি যাইতি, আশ্বিন কাতি মাসে ফসল হইতি, সেই সব এলাকায় এখন কিচ্ছু নাই, খাল নাই, কিছু নাই। আমাদের রাস্তা, পল্লী বিদ্যুৎ, খুঁটি মুটি সব ভাঙি পড়ে যাচ্ছে। তারা এখন এসে পানির ভিতর কাজ করতে পারে না, যেখানে শুকনা সেখানে কাজ করে গেছে। এখন তারটা সব পড়ে যাচ্ছে, কোন সময় আমরা সবাই আক্রান্ত হব কারেন্টে। এই আমাদের দুর্ভোগ। আসসালামু আলাইকুম। তো আমরা শুনছিলাম যে এই যে বাচ্চাটা, যারা এখানে বসবাস করে বাচ্চা, তারা এই যে পানিতে নেমে তাদের শরীরের মধ্যে ঘা হয়ে গিয়েছে, এক প্রকার বিভিন্ন ধরনের রোগ তাদের শরীরে দেখা দিয়েছে। আমরা যদি একটু ক্যামেরায় দেখানোর চেষ্টা করি, যে দেখেন এই যে ছোট ছোট বাচ্চাদের শরীরে দাগ হয়ে গেছে, ঘা হয়ে গেছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই ছোট ছোট বাচ্চাগুলো এইখানে বসবাস করে তারা কি পরিস্থিতির মধ্যে আছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি ক্যামেরা দিয়ে। সব বাচ্চা গায়ে এরকম। আর এই পানির ভিতরে এসে এত লোক, আমাদের জায়গা নাই। আচ্ছা, আমরা আরেকজনের কাছ থেকে একটু শুনতে চাই যে আপনাদের কি অসুবিধা হচ্ছে। আমাদের এই অনেক দিন ধরে আমাদের এই দুর্ভোগে আমরা ভুগতে আছি, কিন্তু কেউ আমাদের কোনো কাজ করে না। এই মেম্বার চেয়ারম্যান আরো উল্টা পিলে আমাদের পানি আরো এই জায়গায় নামায়। এই পানি নামানোর কোনো একটা রাস্তা নাই আমাদের, জানেন না। আমরা যে আজকে 7 বছর ধরে এরকম পানির তলে আছি, আমাদের কোনো নাই। চেয়ারম্যানের কাছে গেলে বাড়ি উঁচা করো, একতলা বিল্ডিং আমরা নিচে দিয়ে দিছি, তারপরে একটা রুমে 13 গাড়ি বালু ফালাই, তারপর আমরা থাকতে পারতাছি না। আবার দেখেন অনেক দূর, 5,000 টাকা এক গাড়ি বালু আমাদের আনতে হয়। আমরা কি কষ্ট করে আমরা আছি, আমরা গরিব মানুষ, একটু বাড়ি করছি কিন্তু থাকার মতন আমাদের কোনো অবস্থা নাই। এই যে দেখেন এখন ওই যে ঘরে পানি উঠে গেছে, কেবল ফাল্গুন মাস, আরো তো বৈশাখ জ্যৈষ্ঠ মাসে আসবে পানি। সেই পানিতে এখন আমরা তলাই আছি, আমাদের কি অবস্থা হইবে। ওই বাড়ির দিয়া দেখেন ঘরের ভিতর দিয়ে পানি গেছে, আপনি যদি যাইতেন তাহলে দেখতেন ওই 2 তলা 3 তলা সব নিচে মার খেয়ে গেছে গা। ওই যে দেখেন তাদের একতলা নিচে এত কষ্ট করে 5 তলা 6 তলা বিল্ডিং উড়াইছে, কিন্তু পানির তলে সব। আর দেখেন এই যে অবস্থা আমাদের, ভাই আমরা কিভাবে থাকতে আছি, আপনারা দয়া করে আমাদের একটা কোনো ব্যবস্থা করেন। এখন আপনাদের ব্যবস্থাটা কিভাবে হতে পারে? এই পানিটা, এই পানি এখন পানির রাস্তা আমাদের এই জায়গা দিয়ে ড্রেন লাইনটা খালি, আমাদের ড্রেন লাইনটা বন্ধ বানাই দেব, আর না হাউজিং এর পানি, সব জায়গার পানি আমাদের বন্ধ করে দেব। কিন্তু দেখেন নদীতে না দিয়া এই জায়গায় দেয়, এই জায়গায় ছোট্ট একটু খাল ছিল, কিন্তু নামানোর কোনো রাস্তা নাই। কি অবস্থায় আমরা আছি। বর্ষা মৌসুম নয়, তারপরেও কিন্তু এই পানিগুলো সরছে না। তাহলে বর্ষা মৌসুমে তারা কিভাবে বসবাস করে আপনারা কিন্তু নিজেরাই বুঝতে পারছেন। অতএব তাদের একটাই দাবি, এই পানিটা অপসারণ করার ব্যবস্থা করা হোক, এবং অথবা তাদেরকে ড্রেনের কোনো ব্যবস্থা করে দেওয়া হোক, এটাই কিন্তু তাদের দাবি। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি একটি ঘর, পিছনে একটি ঘর কিন্তু পরিত্যক্ত অবস্থায়, চাল টাল সব ক্ষয়ে পড়ে যাচ্ছে, আপনারা বোধহয় দেখতে পাচ্ছেন ভিডিওতে। এবং এখানে আমরা আরেকটা জিনিস এখানে জানতে পারলাম, যে এই যে সাঁকোটা, আমাদের সাঁকোগুলো দেখাই, এই যে এদিক দিয়ে যারা একটু বয়স্ক তারা কিন্তু এদিক দিয়ে হেঁটে আসতে গিয়ে, যে কি হয়েছে এখানে আসতে গিয়ে, এই যে এইখানে কিন্তু একটা বয়স্ক মানুষ কিন্তু এখান থেকে পড়ে মারা গেছে। কয়জন? 2 জন মরছে, আমাকে লোকের 1 জন মরে গেছে পানিতে পইরা। আবার হ্যাঁ মাইয়াম তো অসুস্থ আছে, এই মরছে। আর পানিতে পইরা মরছে। কয়জন মোট? 2 জন মরছে। 3 জন মানুষ কিন্তু এই সাঁকো দিয়ে পার হতে গিয়ে, হ্যাঁ 2 জন মহিলা এবং 1 জন পুরুষ, এই 3 জন মানুষ কিন্তু এখানে মারা গেছে এই সাঁকো থেকে পড়ে। এখানে কিন্তু আরো অনেক বয়স্ক মানুষ বসবাস করে, তারাও কিন্তু যে কোনো সময় এখানে পড়ে মারা যেতে পারে। তো এই মৃত্যুর দায় কার? আপনারা বলেন। যারা এই অত্র এলাকা দেখভাল করেন, দেখাশোনা করেন, যারা এই অত্র এলাকা পরিচালনা করেন, এই অসহায় মানুষগুলো তারা যে কিভাবে জীবনযাপন করছে, তাদের দিকে একটু নজর দেওয়া, দৃষ্টি দেওয়া দরকার। আমাদের এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার দিয়ে আপনারা সর্বোচ্চ মহল পর্যন্ত পৌঁছে দেওয়ার দাবি জানাই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ওনারা কিন্তু ভোটার, ওনারা ভোট দিয়েছে, ভোট দিয়ে এমপি নির্বাচন করেছে। এই এমপির কাছে দাবি
আমরা সবাই এই জায়গার ভোটার, জানেন আমরা সবাই এই জায়গার ভোটার। আমরা 2 নাম্বার ওয়ার্ডের ভোটার। আমরা এই জায়গায় আপনারা ভোট দিয়েছেন না? হ্যাঁ, আমরা ভোট দিয়েছি। তো এই যে এনারা যে ভোট দিয়েছেন, এই যে ভোট দেওয়ার পরে তারা যদি এইভাবে জীবন যাপন করে, জি জি, আমরা এখানে যেহেতু আমরা অসময়ে এসেছি, এখন মাত্র 1টা বাজে নামাজের সময়, কিন্তু তারপরেও আমরা অনেক লোক কিন্তু এখানে এসেছে, তারা তাদের দুর্ভোগের কথা আমাদেরকে জানাচ্ছে। জি, এখানে আমাদের সাথে আরেকজন ভাই যুক্ত হয়েছে, আমরা তার কাছ থেকে একটু শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, একটু বলেন আপনার নাম। আমার নাম মোহাম্মদ বাবুল হোসেন। জি বলেন, কি কি অসুবিধা এখানে? ভাই আমাদের এই পানিটা বহুত আমাদের সমস্যা, বাচ্চা কাচ্চারা স্কুলে যাইতে আমাদের মনে করেন যে বহুত মনে করেন যে সমস্যা, ঠিক আছে, বর্ষাকালে স্কুলে যেতে পারে না। এবং পারিবারিক ব্যাপার দেখা গেছে একটা বিয়ার সাথে দিলে মনে করেন যে অনেকে আসে না আমাদের পানির কারণে, অনেকে মনে করেন যে বিয়া সাথে মনে করেন যে আপনার এই মানুষ মনে করেন যে আসতে চায় না, মানে এই পরিবেশ দেখে তারা আসতে চায় না। তবে আমার কাছে আমি একটা অনুরোধ করি কর্তৃপক্ষের কাছে, আমাদের এই পানিটা যে কোনো পর্যায়ে হোক একটা জানি সুরাহা করে, এই আমার বক্তব্য শেষ করলাম। তো শুনছিলেন, দর্শক শুনছিলেন, এখানে অনেক মানুষ জড়ো হয়েছে। তাদের দাবি একটাই, এই যে এখানে যে পানি জমে আছে, পানি যায় না, যাওয়ার কোনো ব্যবস্থা নেই। এখানে যাই বা ব্যবস্থা ছিল, ওখানে একটা বাউন্ডারি ছিল, ওখানে বাউন্ডারি করে সেটাও বন্ধ করে দেওয়া হয়েছে। এখন আর পানি আর টোটালি এখান থেকে যেতেই পারছে না। এই পানিটা বর্ষা মৌসুমে তাদের ঘরের মধ্যে পানিগুলো কিন্তু ঢুকে যায়। তখন কিন্তু আমরা দেখাচ্ছিলাম ভিডিওতে যে কয়েকটা ঘর কিন্তু এখনো পানির নিচে রয়েছে, এবং এই বরাবর আমরা একটু যদি দেখাই, এই বরাবর একটা রাস্তা ছিল, তাই তো? রাস্তা আছে, কিন্তু রাস্তা দিয়ে যাওয়ার আসার কোনো ব্যবস্থা নেই পানির জন্য। তো এই যে সর্বোপরি এখানে এসে পানি ডুবার কারণে এই কারণে মনে করেন যেতে পারছে না, এটাও এখনো বন্ধ আছে। হ্যাঁ, এটা বন্ধ। এখন এদিক দিয়ে আপনাদের যেতে হয়, আমতলা দিয়ে চাঁদনি হাউসে ঘুরে আমরা বহু দূর পর্যন্ত হ্যাঁ, হেঁটে। 60 টাকা গাড়ি ভাড়া আছে। তাহলে দেখেন, এই যে এখান থেকে পঞ্চবটি, হ্যাঁ, মানুষ মারা গেলে কত কষ্ট করে লাখ বাড়ি করছি, যে কষ্ট করে লাখ বাড়ি করছি। ভিতরে অ্যাক্সিডেন্টের ভিতরে নাইলে চাদরের মধ্যে পেঁচা মানুষ বাই করার লাগে, লাশ বাই করার লাগে। আমরা এই রাস্তার লেগে আমরা অনেক দূর বুকে এনে মাইয়াজির বিয়ে শাদী হয় না, ভালো সম্বন্ধে এই জায়গায় আসে না, ভালো সম্বন্ধে আসলে ফিরে জায়গায় পানি দেখা শাক করতে যাইতে চায় না, ময়লা দুর্গন্ধর লেগা। তো শুনছিলেন আপনারা এখানকার। আমরা একটু সামনে দিয়ে যদি দেখাই, আমরাই কি পরে মরে যাই কিনা। দর্শক ভিউয়ার্স যারা ফলোয়ার্স রয়েছেন, আমাদেরকে মাফ করে দিয়েন আমরা যদি মরে টরে যাই। হ্যাঁ, আমরা এখানে একটু দেখাতে চাই, মারা যাওয়ার পরে বাড়ি ছাড়ি, এই যে এই বাড়িতে যে বসবাস করতেন উনিও মারা গেছে, পরে এই বাড়ি ছেড়ে ওনারা চলে গেছে। আশেপাশে কে বাড়ি ঘর বিক্রি করেও যেতে পারছে না, দাম কম বলে মরে গেছে। এখানে আমরা নৌকা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু নৌকা দিয়ে তারা কি করে পারাপার করে। এই ডিজিটাল এই যুগে, এই আধুনিক এই যুগে নারায়ণগঞ্জ শহর, নারায়ণগঞ্জ সিটি, এইখানে যদি নৌকা চলে, আপনাদের আসলে কি বলবো, আপনাদেরকে কি বলবো, যারা এই প্রতিনিধিত্ব করেন, এই নারায়ণগঞ্জ শহরের প্রতিনিধিত্ব করেন, তাদের কাছে একটাই দাবি, এই হাজার হাজার মানুষের জনদুর্ভোগ দূর করুন। তারা এমনিতে আপনাদের জন্য দোয়া করবে, নামাজে বসে আপনাদের জন্য দোয়া করবে, সেই দোয়াটা আপনাদের কাছে অনেক কিছু। অতএব আপনারা এখানে এই কাজটুকু করে দিন, দয়া করে একটা ব্যবস্থা করুন। এমপি সাহেব, চেয়ারম্যান সাহেব, যারা প্রতিনিধিত্ব করেন, অত্র এলাকায় যারা প্রতিনিধিত্ব করেন, তাদের কাছে এই হাজার হাজার মানুষের একটাই দাবি, এই কোনো ধরনের কোনো সাহায্য সহযোগিতা কিছুই নেই। তো আজকের লাইভ আমরা এখানেই শেষ করব। আমরা যদি পুরো এরিয়াটা দেখিয়ে দিই আপনাদেরকে, এই যে পুরোটা কিন্তু পানিবন্দী, নাকি একটু ঘুরে ঘুরে আমরা একটু দেখিয়ে দিতে চাই। এই পানিটা কোথাও যেতে পারছে না, এই টোটাল পানিটা বের হতে পারছে না দেখেই তাদের মূলত এই অসুবিধাটা হচ্ছে। তো আজকে জনদুর্ভোগ লাইভ এই পর্যন্তই। আবারও নতুন কোন জনদুর্ভোগে হাজির হয়ে যাব আমি, শেখ জাকির আহমদ। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ZTV অনলাইন লাইভ চ্যানেলের সাথেই থাকুন।